গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালে উঠে গেলাম, তো এখন ফ্রেশ ট্রেশ হবো তোমার কাছে, কারণ আজকে যাবো মালদায় তোমাকে ডাক্তার দেখাতে। কারণ আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট, তোমরা সবাই জানো, 4 মাস হয়ে গেলো। তো বাড়িতে আসার পর আজকে প্রথম যাবো ডাক্তার দেখাতে। তো কলকাতায় দেখেছি লাস্ট জানুয়ারি 2 তারিখে লাস্ট দেখেছি, তারপর দেখানো হয়নি, রিপোর্ট করা হয়েছে। তো কালকে রিপোর্ট করেছিলাম, রিপোর্ট চলে আসছে। রিপোর্ট তো মোটামুটি ভালো আছে, অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো রিপোর্ট নিয়ে। আমি ঘুরে আসি, ডাক্তার কী বলে, পেশেন্ট মেডিসিন কী বলে, সেটা দেয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সারাদিন কী করছি দেখতে থাকো। তো মালদায় যাচ্ছি, বাড়িতে এসে প্রথম যাচ্ছি, এতটা দূরে বাইকে যাবো, বাইক জার্নি করে যাবো, কারণ বাসে তো যাওয়া সম্ভব না, এখন বাসে অনেকটা ভিড় হয়। তো বাইক নিয়ে যাবো। তো দেখতে থাকো সারাদিনে কীভাবে যাই, কী করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে পেশেন্টটা মেপে নেই, পেশেন্টটা কত আছে আজকে, কারণ পেশেন্টটা তো প্রবলেম, এমনি তো সব রিপোর্ট নর্মালি আছে মোটামুটি। তো রিপোর্টটা তোমাদের সাথে সামনে ঘুরে আসি মালদা থেকে, অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। রিপোর্টটা মোটামুটি ভালোই আছে মনে করো, কোনো প্রবলেম নেই। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর ট্যাক লেভেলে চলে আসছে। তো চলো আগে পেশেন্টটা মেপে নিই, পেশেন্টটা কত আছে। তার ফেসের সময় বেরিয়ে যাবো, 10টা-11টার দিকে বেরিয়ে যাবো, কারণ সকাল সকাল তো অনেকটাই দূর, তো আমাদের এখান থেকে তোমার কি 70 কিলোমিটার হয়ে যাবে, 70-75 কিলোমিটার, তো অনেকটা টাইম লাগবে। তো বাইক নিয়ে যাবো, কারণ বাসে তো যাবো না। যাচ্ছে দেখা যাচ্ছে সারাদিন কী করছি। চলো আগে পেশেন্টটা মেপে নিই, পেশেন্টটা কত আছে এখন দেখি আগে। পেশেন্টটাই তোমার প্রবলেম হচ্ছে আমার, এমনি তো এমনি সমস্যা নেই সেরকম কিছু, রিপোর্ট টিপোর্ট মোটামুটি ভালোই আছে। তোমার সাথে পরে শেয়ার করছি, আর পেশেন্টটা আগে মেপে নিই, পেশেন্টটা কত আছে। চলো আগে সেট করি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। কারণ পেশেন্টটা তোমার হাই থাকতেছে 150/100, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে কত আছে দেখে নেই অবশ্যই, কারণ ডাক্তার কাছে যাবো, ওখানে তো বলতে হবে, মেডিসিন খেতে হবে, তোমাকে মেডিসিন হয়তো চেঞ্জ করে দেবে। চলো দেখাচ্ছি তোমাদের লাইভ পেশেন্টটা কত আছে, সেট করে নিই ওকে। কারণ এমনিতে তোমার কি কোনো সমস্যা নেই, রিপোর্ট টিপোর্ট সব ভালোই আছে, দেখতে পেয়েছি তোমরা। তো শুধু প্রবলেমের মধ্যে একমাত্র তোমার প্রেশারটাই আমার হাই থাকতেছে। গড়ে তোমার গিয়ে 150/100 হয়ে যাচ্ছে, কারণ কখনো 155, কখনো 145, আর নিচেরটা কখনো তোমার গিয়ে 100-105 হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো তোমরা। কখনো 95, তো মানে গড়ে তোমার 100 মানে 150/100 মানে হাই থাকতেছে, অনেকটাই হাই। প্রথমে তো এতটা হাই ছিল না। তো তোমাদের লাইভ দেখতে পাচ্ছ প্রেশারটা আমার কত আছে আজকে। চলো দেখো তোমরা। তো মানে কী বলবো, এই প্রেশারের জন্যই ভালো লাগে না। হয়তো মেডিসিন দিবে আমাকে, তো মেডিসিন খেলে হয়তো আবার নর্মাল হয়ে যাবে, কারণ প্রেশারটা তো কন্ট্রোল রাখতে হবে। দেখো 156/105 মানে অনেকটাই হাই আছে, বুঝতে পারছো। তো গড়ে তোমার কি মানে 150/100 সেটাই থাকতেছে। তো সেটাই তো আরেকবার চেক করি, দেখো তোমাকে প্রথমবার হয়তো হাই দেখায়, তো অনেকে মানে এই ডিজিটাল মেশিনে একটু কম বেশি হয়, কারণ যেগুলো হাতে দেখে ওগুলো তো মানে সব থেকে ভালো। আর এই ডিজিটাল মেশিনে তোমার গিয়ে একটু তো কম বেশি হবেই, তোমার কি অ্যাডজাস্ট মানে যেটা পেশা সেটা তো আসে না, 10-12 বা 5-10 কমই থাকে। দেখো 156/110, এবার আরও হাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো প্রেশারটা মানে হাই থাকতেছে, এটাই তোমার কি প্রবলেম। চলো ডাক্তারবাবুকে বলবো আজকে, দেখি কী বলে ডাক্তারবাবু, হয়তো মেডিসিন চেঞ্জ করে দেবে, এটাই নয় আরও মেডিসিন 2 টাইম খেতে বলবে। শেষ হয়ে আসলাম, চলে আসলাম। তো এখন মা চা নিয়ে আসলো, তো চা বিস্কুট খাচ্ছি এখন। চা বিস্কুট খেয়ে একটু হাঁটাচলা করি, হাঁটাচলা করে তারপর রেডি হয়ে তারপর তোমাকে বেরিয়ে যাবো, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, 10টা থেকে বেরিয়ে যাবো, কারণ যেতে তো অনেকটা টাইম লাগবে না। এবার ওখানে কতটা টাইম লাগবে সেটাই। ওকে চলো। আচ্ছা আজকে তো সকালবেলা তোমাকে ভাত রান্না করেছে, কারণ কি যাবো তো ডাক্তারের কাছে, তো খাওয়া দাওয়া করে যাবো, ভাত খাওয়া দাওয়া করে যাবো। আর দেখা যাক রুটি নিয়ে যাবো মনে অল্প করে, 2-4টে রুটি নিয়ে যাবো, কারণ দুপুরে খেতে হবে। তো সকালে ভাত করেছে আজকে, দেখি তো এটাই খেয়ে যাচ্ছে। আর করেছে আজকে সকালে কী করবে পাড়াবাড়ি করে, মাছ আসেনি তো ছানার তরকারি করেছে তোমার কি লাউ দিয়ে, গাজর দিয়ে, আর এমনি লাউয়ের একটা তরকারি করেছে এমনি। এটা দিয়ে সকালে আজকে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে চান টান করে দেখি, রোদ্রু হালকা উঠেছে, রোদ্রু উঠলে তারপরে চান টান করে বেরিয়ে যাবো তোমাকে ডাক্তার দেখানোর জন্য। আর যেহেতু অনেকটা টাইম লাগবে, তো সকালে এটা দেখো বলে ভাত খাই না অ্যাকচুয়ালি, অনেকদিন পরে ভাত খাচ্ছি তোমাকে সকালে। অসুখ হওয়ার পর থেকে খাই না বেশিরভাগ, যখন ডায়ালিসিস করতাম তখনও সকালে ভাত খেতাম না, এমনি হাবিজাবি খেতাম, হয়তো খেতাম অবশ্য, মাঝে মধ্যে খেতাম, সিদ্ধ ভাত টাত খেতাম তখন। মানে ট্রান্সপ্লান্টের পরে প্রথম খাচ্ছি সকালে ভাত, সকালে ভাত খাই না আমি, বাস নেই এখন, বুঝতে পারছো। তো সকালে ভাত খেয়ে তারপরে বেরিয়ে যাবো, কারণ সারাদিন তো আর ভাত পাবো না, বাইরের খাবার তো খাওয়া যাবে না, তার জন্যই খাচ্ছি। ওকে খাওয়া দাওয়া করি, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে। বেরোবো এখন, টেস্ট টেস্ট হবে, চান টান করবো, তারপরে তোমাকে বেরিয়ে যাবো, বেরিয়ে পরে দেখাচ্ছি সারাদিনের ব্লগটা। গিয়েছিলাম গঙ্গারামপুর, গিয়েছিলাম বিলাট দিতে, তখন ওই দুধের চানাই তোমার কি প্যাকেটের দুধে, দেখি ছানার তরকারি কেমন হয়েছে, দেখতে পাচ্ছ ওদের প্যাকেটের দুধ দিয়ে তোমার কি ছানা বানিয়েছে, ওই দুধে অবশ্য গরুর দুধ খাওয়া যাবে। অবশ্যই দেখি ডাক্তারের কাছে শুনি আজকে কী কী খাওয়া যাবে, কী কী না, সব কিছু মোটামুটি আর একটু শুনি, কারণ 4 মাস তো হয়ে গেলো, অনেক কিছুই হয়তো খাওয়া যাবে, শাক টাক খাওয়া যাবে নাকি সব কিছু। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ডাক্তারবাবু কী বলে, সাজেস্ট করে। ওকে তারপর তোমার কি রেডি হয়ে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ তোমার কি, কারণ ঠান্ডা ছিল মোটামুটি, বাট সেরকম নেই এখন। তোমার রোদ্র উঠে গেছে, এখন 11টা বেজেই গেছে, প্রায় 11:15 বাজে। তো বেরোতে বেরোতে, কারণ তোমার কি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে টোরে তারপর চান টান করে তারপরে বেরোলাম একবারে, কারণ তো চান তো করা হবে না, জানো না, তো রোদ্র উঠে গেছে। তো গরম জল দিয়ে চান করি আমি, অবশ্যই রোজ দিন ডেটল দিয়ে হালকা গরম জল দিয়ে চান করি। তো সেটা দিয়ে বেরিয়ে গেলাম। তো বাবা আমাকে দিয়ে আসবে তোমার কি, আমি যাবো নালাগোলার ওই সাইড দিয়ে, পাকা হয়ে বুলবুলি চন্ডু, তোমরা যারা চেনো এই সাইডে বাড়ি তারা অবশ্যই চিনবে, কারণ আমার জাইমুর বাড়ি তোমার গিয়ে নালা
নালাগোলা রয়েছে সাইডে, তো ওদিক দিয়ে যাবো। বাবা আমাকে নালাগোলা পর্যন্ত দিয়ে আসবে বাইকে করে, স্কুটি করে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো বাবা নিয়ে যাচ্ছে, তো স্কুটি করে দিয়ে আসবে ওখানে। তো ওখান থেকে আমি যাইবো আর আমি বাইকে করে যাব। তো তার জন্য বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ। আর আমাদের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ, অনেকটা সুন্দর লাগছে। দেখো গ্রামের কেমন লাগছে ভিউটা একটু বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ, চারিদিকে সর্ষের ফুল। কিছুদিন আগে যখন ছিলাম হাঁটতে আসছিলাম তখন কিন্তু হলুদ ছিল, এখন দেখো আবার সবুজ হয়ে গেছে। এরপরে সর্ষের পরে আবার ধান কাটবে, তখন আরেক রকম হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের গ্রামের ভিউ, কারণ গ্রামের ভিউ এরকম কিন্তু দেখা যায় না। যারা শহরে বাড়িতে তারা তো মানে খুবই মিস করে, জানি। আমি যখন 3 মাস ছিলাম তখনই খুব মিস করেছিলাম, এখন তো অনেকটা ভালো লাগছে বাড়িতে এসে দেখতে পাচ্ছ। তারপর তোমাকে গ্রামের রাস্তা ছেড়ে দেখতে দেখতে চলে আসলাম মেন রুটে। তোমাকে নালাগোলা তো ডিটেল রুট, তুমি এখন যাচ্ছি আমি নালাগোলা সাইডে। অন্য সাইডে গেলে তোমার গঙ্গারামপুর যাওয়া যায়, বুনাদপুর বলো, ওই সাইড তো মালদা যাওয়া যায়, তোমাকে বুনাদপুর হয়ে মালদা যাওয়া যায় এখান দিয়ে। তো আমি যাচ্ছি অন্য সাইড দিয়ে, তোমাকে নালাগোলার সাইড দিয়ে। ওই সাইডটাও তোমাকে একটু কাছে হবে, কারণ ওই সাইডে অনেকটা মেন রাস্তা, অনেকটা ঘোরা হয়, একটু বেশি হবে, 5-10 কিলোমিটার কম বেশি হবে অবশ্যই। তো এই সাইডে যাচ্ছি, কারণ সেটা উল্টো আসতে হবে আমাকে যাইবুকে, তার জন্য বলেছিল যে আমাকে দিয়ে আসতে, তাই জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছ বাবা নিয়ে যাচ্ছে বাইক চালিয়ে, স্কুটি চালিয়ে। তো যাচ্ছি এখন নালাগোলার কাছে। তো দেখতে পাচ্ছ নালাগোলা চলেই আসলাম। তারপর দেখতে পাচ্ছ নালাগোলা, এটা মেন টাউন। অনেকদিন পরে আসলাম এখানে, আসিনি যখন লাস্ট তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম ডায়ালিসিস টাইমে জিজুর বাড়িতে আসছিলাম, যে বিশ্বকর্মা পূজা ছিল, হ্যাঁ বিশ্বকর্মা পূজার সময় লাস্ট এসেছিলাম এদিক দিয়ে আমি স্কুটি চালিয়ে, তারপরে আসা হয়নি। তো এটা নালাগোলা বাস স্ট্যান্ড, এখান থেকে তোমার এই বাসগুলো তোমাকে যায় গঙ্গারামপুর, যায় গঙ্গারামপুর বলো, বুনাদপুর, এখান থেকে ছোটো ছোটো অটো যায়। তো নালাগোলা বাস স্ট্যান্ড, এটা ব্রিজের এই পার। আর ব্রিজের ওই পার থেকে যায় তোমার গিয়ে মালদার বাস যায়, মাস চলে। তো ব্রিজের এই পার এটা। তো অনেক দিন পরে আসলাম তোমার গিয়ে, অনেক দিনই পর, 6 মাস হয়ে গেল প্রায়, 6-7 মাস পরে আসলাম এই সাইডে। অনেক দিন পরে ভালো লাগছে, বাইরে ঘুরতে ভালো লাগে। তো আমি তো অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে ভালো লাগে না, তো এখন কী করবো, বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আর এখন তো বেশি থাকতে হচ্ছে, ডায়ালিসিসের টাইমে তো তবু তো ইচ্ছে হলো আমি স্কুটি নিয়ে চলে যেতাম বাইরে, আর এখন তো আমি স্কুটি চালাতে পারছি না, তো যেতে পারছি না। আর দেখো সাইডে সরস্বতী পূজা, কারণ আজকে রবিবার, তো কালকেও সরস্বতী পূজা আছে, 2 দিন আছে। আর সরস্বতী পূজাটা মিস করলাম এবছর, সামনের বছর ঘুরবো ভেবেছিলাম, এবছর একটু ঘুরবো, মানে আমাদের গ্রামে পূজা হচ্ছে, বাট আজকেই করছে, তো আজকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে, তো পারলাম না যেতে। তো এটাই দেখো নালাগোলা নদী, এটা বামনি নদী, আমাদের গ্রামে যে নদীটা আছে সেই নদীটাই এটা। তো এই ব্রিজটা, এই নদীটা হলো আমাদের নদীটা, সেম নদী, একই নদী এই নদীটা। আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে আর এই নদীটা সেম একই নদী। তো সেই নদীর ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজ পার হয়ে যাচ্ছি, ব্রিজ পার হয়ে তোমার গিয়ে ওই সাইড থেকে সব মালদার বাসটা চলে। আর যেটা বলছিলাম সরস্বতী পূজা, তো মিস করে গেলাম এবছর, কী বলবো। আর স্কুল টাইমে কতটা এনজয় করেছি সরস্বতী পূজায়, তো এখন তো সেই এনজয়গুলো নেই। আর এনজয় করার বয়স তো এখন নেই, মানে কী বলবো। আর এমন পর্যায়ে পড়ে গেছি, মানে কিছু বলার নেই। তো একটা বছর তো মানে সেফ থাকতেই হবে, কিছু করার নেই, চলতে হবে। আর ভগবান করে জানি সবটাই ভালো রাখে, সেটাই। তো বেঁচে থাকলে সারা জীবন অনেক এনজয় করতে পারবো, অনেক ঘুরতে পারবো। তো এখন সেটা নিয়ে আর ভাবছি না। তো যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, সব যেন ভালো মতো যেতে পারি, সেটাই। তো যাচ্ছি দেখতে পাচ্ছ। আর সবাই দেখো সেজে গুজে ঘুরছে, কারণ পুজো আছে সামনে। নালাগোলা গার্লস স্কুল আছে, গার্লস হাই স্কুল আছে, তো সবাই ঘুরছে শাড়ি পরে, ঘুরে সব মেয়েরা এই দিনে সবাই ঘুরে, আমিও ঘুরতাম তখন, মানে স্কুল লাইফে স্কুলে যেতাম এইসব। এটা নালাগোলা বাস স্ট্যান্ড, এটা তোমার গিয়ে বড় বাস স্ট্যান্ড, সেটা তোমার গিয়ে মালদা যায়, এখান থেকে বাস সব মালদার দিকে যায়, এইসব বাস সব মালদা চলে, এই সাইড দিয়ে মালদা যায়। আর তোমার ওই সাইডে গাজল হয়ে ওই সাইড দিয়ে মালদা যাওয়া যায়। তো এখান থেকে তোমার গিয়ে পাকো হাট হয়ে ওখান সাইড দিয়ে তোমার গিয়ে, মানে এদিক দিয়ে তোমার গিয়ে কী বলে গাজলে যাওয়া যায়, গাজলের রাস্তাও আছে। তো চলে আসলাম দেখতে দেখতে, তারপরে নালাগোলা এখান থেকে চলে আসলাম, তোমাকে জিজুর বাইকে চড়ে গেলাম দেখতে পাচ্ছ। হেলমেট পরে, এত টাইম তো হেলমেট ছিল না তোমার গিয়ে, কারণ হেলমেট আমাদের নেই, মানে বর্তমানে ছিল, আমার যখন বাইক ছিল তখন ছিল, হেলমেটটা খারাপ হয়ে গেছে। আর ব্যাটারি স্কুটি নিয়েছি, তার জন্য আর হেলমেট নেওয়া হয়নি, তো হেলমেট তার জন্য পরা হয় না। আর দেখাচ্ছ ঠান্ডা তো সেরকম এখন নেই বর্তমানে, কারণ রৌদ্র আছে, তো হেলমেট পরে নিলাম। আর জিজুর সাথে যাচ্ছি দেখতে পাচ্ছ বাইকে, অনেক দিন পরে যাচ্ছি লং ড্রাইভে, একদম এতদিন অনেক দিন যাইনি। ডায়ালিসিস টাইমেও শুধু একমাত্র বালুঘাট টালুঘাট ওইসব গিয়েছিলাম, বাট লং ড্রাইভ যাইনি, অনেক দিন পর যাচ্ছি। দেখতে পাচ্ছি মেন রোডে চলে আসলাম একদম। এই রুটটা সেরকম অবশ্য ভিড় হয় না আমাদের, ওই রুটটা বেশি ভিড় হয়, গাজল হয়ে, যেটা মেন ওইদিক টোল প্লাজা যা আছে ওই দিক দিয়ে, এই দিকে সেরকম নেই, এই দিকে গাড়ি ঘোড়া কম চলে, একটু কম চলে এদিকে। এখানে বাসও বেশি টাইম চলে না, সেটাই তো ভালো আছে অবশ্য, এখান থেকে তাড়াতাড়িও হবে, তাই জন্য চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তায় দারুণ লাগছে, অনেক দিন পরে মানে যাচ্ছি, কী বলবো, একদম ভালো লাগছে, বললে বোঝাতে পারবো না। বাইরের আবহাওয়া করছি, এরকম তো ঘোরা হয় না, না। তার বাইকে করে যাচ্ছি, কারণ বাসে যাওয়া তো সম্ভব না, না তোমার গিয়ে বাসে গেলে তো অনেক ভিড়ভাট্টা থাকে, বাথরুম টাথরুম করতে অসুবিধা। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম, কারণ মাজা টাজা ব্যথা হয়ে যাচ্ছে, অনেক দিন পর বসে থাকতেছি বাইকে, এত টাইম বসেই থাকি না, মানে বুঝতে পারো, বাইকে বসে থাকলে মাজা টাজা ব্যথা হয়ে যায়। তো রেস্ট নিচ্ছিলাম এখানে, একটু রেস্ট নিয়ে আর কিছুক্ষণ পর জল তো নিয়ে আসতে হবে, জল টল নিয়ে আসছিলাম আমি অবশ্য, জলের বোতল ছিল, এখানে বাথরুম টাথরুম করে নিলাম, কারণ সুবিধা হবে এখানে তোমার গিয়ে বাইকে, তার জন্য। আর বাসে গেলে তো যেখানে বাথরুম
চাপলেও তো আমি বলতে পারবো না সবসময় যেন বাস থামবে না, কারণ ডে বাস নাইট বাস হলে ব্যাপারটা আলাদা, জায়গায় জায়গায় দেরি করে, বাট এটা তো সম্ভব না। তো তার জন্যই দেখতে পাচ্ছ বাইকে করে অনেক সুবিধা। তো যাচ্ছি, তোমার গিয়ে কত কিলোমিটার, 70, টোটাল 70, আমার বাড়ির থেকে 70 কিলোমিটার হয়ে যাবে আরামে। এতে 52, 10, 1, 70, হ্যাঁ 70, 75 কিলোমিটার, 75 কিলোমিটার বাড়ির থেকে একদম মালদা সোনারগাঁ হসপিটাল, 75 কিলোমিটার একদম। তো এখানে আবার আরেক জায়গায় রেস্ট নিয়ে নিলাম, বুঝতে পারছো। ওখানে ছিলাম মানে ওখানে এক জায়গায় দাঁড়ালাম, আবার এক জায়গায় দাঁড়ালাম, দুবার দাঁড়িয়েছি, 2বার না 3বার দাঁড়িয়েছিলাম যেতে, আসতে 2বার 3বার দাঁড়িয়েছি। কী করবো, রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। আর সবাই ঠাকুর নিয়ে যাচ্ছিলো, দেখছিলাম তোমার গিয়ে। তারপর দেখতে দেখতে চলে আসলাম তোমার কি ব্রিজে, মানে সোনারগাঁয়ের কাছে। এটা একবারে সেতু মোড় দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে আসলে সোনারগাঁ সামনে কাছে পড়ে, তোমার রথবাড়ি হয়ে যেতে হয় না, এই সাইড দিয়ে অন্য সাইড দিয়ে যেতে হয়। তো তার জন্য দেখতে পাচ্ছ ব্রিজ, এটা মহানন্দা ব্রিজ, মহানন্দা নদী, মানে মেন ব্রিজ না এটা, তোমার কি সেতু বলে এটাকে। আর ওই সাইডে মেন ব্রিজ আরও উত্তরের দিকে আছে, এটা দক্ষিণ দিকে, এই সাইডে একদম ডাইরেক্ট সোনারগাঁ চলে যাবো, তাড়াতাড়ি চলে যাবো। মানে যে সাইড দিয়ে আসছি আমি নালাগোলা সাইড দিয়ে, এইখানে সোনারগাঁটা কাছে হয়। তো তার জন্য চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ ব্রিজটা দারুণ ভিউ লাগছে। নদীতে তো জল নেই এখন, কারণ তোমার কি এই টাইমে জল সেরকম থাকেও না। তাই যাচ্ছি, দেখতে পাচ্ছ একদম দারুণ লাগছে। অনেকদিন পর মালদাতেও আসলাম, এইভাবে আসিনি বাইক নিয়ে অবশ্য মালদাতে অনেকদিন পর আসলাম। তারপর দেখতে দেখতে সোনারগাঁ চলে আসলাম, দেখতে পাচ্ছ সোনারগাঁ, মালদা সোনারগাঁ। যারা ডাক্তারের কাছে নাম লেখাবে তারা আগের থেকে ফোন করে নেবে মালদা সোনারগাঁয়ে, কারণ কেরোসিল স্যারকে দেখাতে গেলে তোমার কি এখন অনেকটাই চাপের ব্যাপার। আমি তো অনেক টাইম বসে থাকতে হচ্ছে, যখন বসে আছি অনেকবার রিকোয়েস্ট করলাম তোমার গিয়ে যে একটু দেখে দিতে দিচ্ছিলই না, মানে কী বলবো, এমন অবস্থা না, অনেক টাইম বসেছিলাম। 2টার দিকে তো পৌঁছে গেলাম, তো অনেক টাইম ছিলাম এখানে হাসপাতালে, মানে বসে আছি, থাকতে থাকতে বিরক্তি ধরে গেছে। তার মাঝখানে অবশ্য খেয়ে নিয়েছিলাম, তো কী করবো, 3টে 3:30 বেজে গেলো, তো খেয়ে নিলাম। রুটি আর সবজি নিয়ে গেছিলাম, কারণ নিয়ে আসলাম বলে ভালো হয়েছে, কারণ বাইরের খাবার তো খাওয়াই যাবে না, কী খাবো, তাই জন্য রুটি সবজি নিয়ে আসলাম। হটপট ছিল, হটপটে করে নিয়ে চলে আসলাম ব্যাগে করে, তাই জন্য ব্যাগ নিয়ে আসলাম। তো খেয়ে নিয়েছি। আর তোমাদেরও বলবো, যারা বাইরে যাবে তো অবশ্যই বাইরে থেকে খাবারটা নিয়ে যাবে, আর জলটা অবশ্যই নিয়ে যাবে। আর মেডিসিন আমি নিয়ে গেছিলাম, মেডিসিন তো প্রয়োজন হয়নি, তো মেডিসিন তবু নিয়ে গিয়েছিলাম, কারণ বলা যায় না টাইম পার হয়ে গেলে, তার জন্য মেডিসিন অবশ্যই সাথে করে নিয়ে যাবে, বেশি করে, বলা যায় না মিস্টেক। তারপর দেখতে দেখতে ডাক্তার দেখানো হয়ে গেলো, তারপর আবার চলে আসলাম। তারপর চলে যাচ্ছি এখন তোমার কি বাড়ির দিকে। সন্ধ্যা হয়ে আসে, প্রায় 5টা পার হয়ে গেছে, 5টা বেজেই গেছে, 5টা 5:15 মতো বেজে গেছে, কারণ ডাক্তার দেখাতে যেতে। তারপর অবশ্যই ডাক্তারকে বলে তারপর ডাক্তার আমাকে ডেকে নিয়ে তারপরে দেখলো, আচ্ছা তো ওরা স্টাফগুলো দেখছিলই না, এমন অবস্থা। দেখতে পাচ্ছ এখান থেকে তোমার কি কত দূর নালাগোলা পড়বে, পাকুয়াহাটি নালাগোলা, এখান থেকে 52 কিলোমিটার মনে ছিল। দেখতে পেলে চলে আসছি বাড়ির দিকে, সন্ধ্যা হয়ে আসছে প্রায় একদম। কী বলবো, আর ডাক্তার কী বললো সেটা তোমাদের অবশ্যই ভিডিওতে জানাবো। ডাক্তার আমাকে কী সাজেস্ট করলো, কী মেডিসিন দিল, অবশ্যই তোমাদেরকে আমি সামনে একটা ভিডিও বানাবো, সেটা নিয়ে সেই ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ডেলি ব্লগ আরও দেখতে পাবে, এরকম আমার জার্নি সম্বন্ধে। তারপর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, দেখতে পাচ্ছ, কারণ রাত হয়ে গেছে, এখন হালকা ঠান্ডা লাগছে। তো রাত তোমার এখন কটা, 6:30 বেজে গেছে, 6:30 পার হয়ে গেছে। তো বাড়ি আসতে আসতে আমার অনেকটাই রাত হয়ে গেছিলো, বাড়িতে আসতে আসতে 8টা বেজে গেছে একদম। 8টা মেডিসিন খাওয়ার টাইমে চলে আসছি একদম। কী বলবো, বাড়িতে এসে তারপর মেডিসিনটা খেয়েছি শুধু, কী বলবো। আর যে এত পিঠ ব্যথা করছিল না, ওটাই মানে বাইকে বসে থাকতে থাকতে মানে বিরক্ত, কারণ আস্তে আস্তে তোমাকে 2-3বার দাঁড়াতে হয়েছে, কারণ ইউরিন করার জন্য তো দাঁড়াতেই হবে, কারণ জলটা বেশি খেতে হয়, তো ইউরিন করার জন্য দাঁড়াতে। দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, মানে 7টা পার হয়ে গেছে প্রায়, বাড়িতে আসতে আসতে তো 8টা বেজেই গেছিলো। তারপরে একবার পাকুয়াহাটে এসে দাঁড়ালাম, এখান থেকে তবু নালাগোলা তোমার কি 17.5 কিলোমিটার, আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই দূর, আরও 10-15 কিলোমিটার, মানে 17.5 30 কিলোমিটার মতো বাড়ি। ওকে, বাড়ি এসে তার ভিডিও করিনি, কারণ অনেকটা টাইট লাগছিলো আর শরীর ব্যথা হচ্ছিলো, তো তাই জন্য আর ভিডিওটা করিনি। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে।